প্রত্যেক মহিলা খুব উপকৃত হয়েছি। দিদি যখন থেকে এসেছেন আমাদের জন্য এত ভালো একটা প্রকল্প এনেছে। কেন্দ্র যে কোনো উপকার করেছে সেটাও আমি শুনিনি, বা কোনো প্রকল্প আছে সেটাও জানি না। লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছেন, সেটা খুবই ভালো লেগেছে, আমাদের হাত খরচ হচ্ছে। প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। তৃণমূল সরকারের এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখন দড়ি টানাটানি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 26-এর ভোটে ট্রাম্প কার্ড হবে এই লক্ষ্মীর ভান্ডারই। তবে কি এবার বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা? 26-এর ভোটের আগে কত হতে চলেছে প্রকল্পের বরাদ্দের টাকা? 15টা রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্যে কোনো কন্ডিশন ছাড়া যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাতো। তাড়াতে আপনাদের হবে। কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব ওর বাপের টাকা? আগামী দিনে যদি পশ্চিম বাংলাতে আমাদের হাতে দায়িত্ব আপনারা তুলে দেন, আমাদেরকে যদি সরকারে রাখেন, প্রশাসনকে ব্যবহারের করার সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা 500,000 নয়, মায়েরা মাস গেলে যাতে 5,000 করে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আমরা মায়েদের হাতে তুলে দেবো, তার ব্যবস্থা আমরা করব। ভাবুন একবার, 1,000 থেকে 5 থেকে 15,000 বাংলার মা বোনেদের কপাল খুলল বলে ভোট আসতে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেই হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। তাহলে বুঝতে পারছেন ঘরের হোম মিনিস্টাররা কতটা গুরুত্বপূর্ণ সরকার পরিবর্তনে। না হলে জল বাড়ার মতো এই প্রকল্পের টাকা বাড়ানোর কথা বারবার কেন বলবেন রাজনীতির কারবারিরা? 2021 সালে বিধানসভা ভোটের কয়েক মাস আগে শুরু হয়েছিল এই প্রকল্প। ভোট বাক্সে হাতে নাতে ফল পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর তাই 24-এর লোকসভা ভোটের আগে সেই প্রকল্পের সুবিধা তুলতে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এপ্রিল মাস থেকেই 12 টাকা অ্যাকাউন্টে পেয়েছিলেন ঘরের লক্ষ্মীরা। আবারও দুয়ারে ভোট, এবার ওই জনমোহিনী প্রকল্পের ভাতা বৃদ্ধি করবে কি তৃণমূল সরকার? এই নিয়ে জল্পনা তুঙ্গে। এই জল্পনার মাঝে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে রাজনীতির অলিন্দে। ভোট বাংলায় সবাই ঘরের লক্ষ্মীদের মন পেতে দর বাড়াচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের। বিজেপি থেকে শুরু করে আইএসএফ মিম পর্যন্ত প্রতিশ্রুতি বন্যা বওয়াচ্ছে এই প্রকল্পের ভাতা বৃদ্ধিতে। নিজের কানেই শুনুন না, কে কত ভাতা বাড়ানোর চোপ দিচ্ছেন। কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব ওর বাপের টাকা? সরকারের টাকা। একটা মহিলার ক্ষতি করলে বিজেপি করার জন্য এই রাজ্যের বিরোধী দলনেতা আছে, 70টা এমএলএ নিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র। আপনারা লাল মাটি, আমি বালু মাটির ছেলে। আমি বুঝিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল কাকে বলে আর বিরোধী দলনেতা মানে কি। আগামী দিনে যদি পশ্চিম বাংলাতে আমাদের হাতে দায়িত্ব আপনারা তুলে দেন, আমাদেরকে যদি সরকারে রাখেন, প্রশাসনকে ব্যবহারের করার সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা 500,000 নয়, মায়েরা মাস গেলে যাতে 5,000 করে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আমরা মায়েদের হাতে তুলে দেবো, তার ব্যবস্থা আমরা করব। এই 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাই, এই 1,000-এ আমাদের কোনো কিছু হয় না। তাই আমাদের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন, যেটা আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী সাহেব সব সময় কথা বলেন, যদি বাংলায় যদি আমাদের সরকার আসে তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার 1,000 নয় 15,000 করে থাকবে। ভাবুন একবার, এই প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে চমৎকার করার স্বপ্ন দেখাতে ব্যস্ত সকলেই, কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্পে খুশি বাংলার ঘরের লক্ষ্মীরা। তারা তো গদগদ চিত্তে দিদির প্রশংসায় পঞ্চমুখ। শুনুন কি বলছেন ঘরের লক্ষ্মীরা। লক্ষ্মীর ভান্ডারে আমরা প্রত্যেক মহিলা খুব উপকৃত হয়েছি। দিদি যখন থেকে এসেছেন আমাদের জন্য এত ভালো একটা প্রকল্প এনেছে, যেটাতে আমরা খুব সত্যি বলার কিছু ভাষা নেই। খুব আনন্দে থাকি আমরা, কারণ প্রত্যেক মাসে আমাদের একটা আশা থাকে যে পাবো লক্ষ্মীর ভান্ডার। দিদি চালু করেছে যখন, তো আমরা প্রত্যেক মাসে কিন্তু 4-5 তারিখের মধ্যে পেয়ে যাই।
এবং আমাদের ওই টাকায় আমরা স্বনির্ভর হয়েছি অনেকটাই। প্রথম দিকেই পয়সাটা পেয়ে যাচ্ছি, যার ফলে আমাদের বাচ্চারাকে যদি কোনো একটা জিনিস চাই তাহলে আমরা তাকে সেই পয়সাটা দিতে পারছি। টিউশনে কোনো সময় ফিস দেওয়া হয়, কিছু জিনিস রাস্তায় ফেরিওয়ালা এলো কিন্তু আমাদের হাতে যখন পয়সা থাকতো না তখন আমরা সেটা কিনতে পারতাম না, বা স্বামীর কাছ থেকে, ঘরের বাড়ির কাছ থেকে চাইতে হতো, যার ফলে আমাদের সেই জিনিসটা ইচ্ছে থাকলেও কিনতে পারতাম না। লক্ষ্মী ভাণ্ডার থাকলে আমরা ইচ্ছা করেও কিনতে পারছি এখন। এই ধরনের প্রকল্প কেন্দ্রীয় কোনো প্রকল্পের আপনি না, আমি তো জানি না, আমি কোনো উপকৃত হইনি আপাতত। খুবই ভালো। হ্যাঁ, বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদের যে আমরা পাবো, তো এটা আর বন্ধ হবে না। যখন বলেছেন তখন কথাও রাখবেন তিনি। গত 12 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, হ্যাঁ, আপনি ডাইরেক্ট কোনো উপকার না কোনো উপকার পাইনি, আর সেরকম জানি না যে পাবো বলে, সেরকম কিছু মনেও হয় না। कि वो मिलेगा, वो बंद नहीं होगा। बाकी लोग बोल रहे थे कि वो बंद हो जाएगा, तो थोड़ा ख़राब लग रहा था, पर अब मिलेगा तो हम तो बहुत खुश हैं। আপনি সময় পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার? হ্যাঁ, 4 থেকে 5 তারিখের মধ্যে পেয়ে যায়। কতটা উপকৃত হচ্ছে? খুবই উপকৃত হচ্ছি। আমার মানে নিজের ইচ্ছে মতো জিনিস কিনতে পাচ্ছি। তারপরে হয়তো ছেলের কোনো দরকার হলো কি কোনো মাসে হয়তো টিউশন ফিও দিতে পারি। রাজ্য সরকারের তথ্য পরিসংখ্যান অনুযায়ী 2014 সালের 31 অক্টোবর পর্যন্ত প্রায় 2,15,00,000 মহিলাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়। বর্তমানে সেই সংখ্যা আরও বাড়ানোর কথা বলছে রাজ্যের তৃণমূল সরকার। এই প্রকল্পে বাংলার মহিলারা যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারা বর্তমানে 1000 ও তপশিলি জাতি উপজাতিভুক্তরা পান 1200 টাকা করে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা এখন 3,76,611 জন, আর পুরুষ ভোটারের সংখ্যা প্রায় 3,87,93,743 জন। 24 লোকসভা ভোটে দেওয়া তথ্য অনুসারে কমেছে পুরুষদের থেকে মহিলা ভোটারের ব্যবধান। অতএব মহিলা ভোট ঝুলিতে পুড়তে পারলেই কেল্লা ফতে। তাই অন্যান্য রাজনৈতিক দল মহিলাদের মন পেতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানা রকম ঘোষণা করতে ব্যস্ত, কিন্তু রাজ্যের শাসক দল এখনো পর্যন্ত ভাতা বানানো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে মহিলা ভোটারের সমর্থন ধরে রাখতে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা। এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে মহিলা ভোটাররা, আর সেই তাকানোই বলে দিচ্ছে ভোটে বড় ফ্যাক্টর হতে চলেছে এই জনপ্রিয় প্রকল্প।